আলহামদুলিল্লাহ, আমরা কয়েকদিন যাবৎ শীতার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে যারা হতদরিদ্র আছে তাদেরকে সহায়তা করার চেষ্টা করছি এবং প্রতিটা শীতার্তকে একটি করে কম্বল উপহার হিসেবে দেওয়ার প্রচেষ্টা করে যাচ্ছি। এরই ধারাবাহিকতা আজকেও আমরা বের হচ্ছি। আমাদের সাথে অনেকজন আছেন যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। আপনারা হয়তো এই সময়ে জানেন না যে কতটা শীত বাইরে, তারপরেও তারা সানন্দে এসেছেন মানুষকে সহযোগিতা করার জন্য। আমি এই ভিডিওর মাধ্যমে যারা বিত্তবান আছেন তাদেরকে অনুরোধ করব যে আমাদের মতো আপনারাও একটু প্রচেষ্টা করুন, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে শীত বস্ত্র দিয়ে হোক, খাবার দিয়ে হোক, তাদেরকে যে কোনো পর্যায়ে আপনাদের যদি সামর্থ্য থাকে তাদেরকে সহায়তা করুন, তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং একটা সাম্যের সমাজ, সাম্যের দেশ গড়ে তোলার জন্য চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে, আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই কাজটা অব্যাহত রাখতে পারি, যুগের পর যুগ এটা যেন অব্যাহত থাকে। আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের তরফ থেকে দাদির জন্য, দাদি কইছে দাদি না দিলে কেমন হবে, এই জন্য দাদি কাকে দিয়ে আসি। দাদি গেছিলেন বলে এই জন্য দাদির দিয়ে আসি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে তালা দিয়ে আমি আমাদের তরফ থেকে শীতের একটা কম্বল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাদা এই যে আমাদের পক্ষ থেকে একটা কম্বল দিলাম। শীতের দিনে আমার দাদা বলে কষ্ট পায়, অবশ্যই দাদার জন্য এই যে একটা কম্বল দিলাম আমাদের তরফ থেকে। ঠিক আছে, দোয়া করেন। আল্লাহ, রাস্তা অনেক কঠিন রাস্তা। আসলে এখানে অনেকদিন পর কমপক্ষে 10 বছর পর এই রাস্তায় হাঁটতেছে আজকে। এখানে যে অবস্থা এখানে দেখিনি। ভালো আছে আছে নাকি? আচ্ছা, মানিক নাই বাড়ি আব্দুল খালেক না জানি ভিডিও হয়ে যায়। মারা গেছে কি জানি তো আলহামদুলিল্লাহ, আমাদের সকল শুভাকাঙ্ক্ষী এবং ভলেন্টিয়ার, এখন বাজে রাত 10টা। আমরা কম্বল বিতরণের কার্যক্রম অনেক রাত হওয়ার কারণেই শেষ করলাম, কারণ গ্রামে এতক্ষণে সবাই ঘুমিয়ে গেছে। সো আমরা কারোর ঘুমের কষ্ট দিতে চাই না, তাই আজকের মতো আমরা কম্বল বিতরণ এখানে শেষ করছি। ইনশাল্লাহ আবারও আমরা বের হব অচিরেই হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য, হয়তো অন্য কিছু নিয়ে। আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাই যেন আমরা এই কার্যক্রমটা চালিয়ে যেতে পারি
সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন এই আশাবাদ ব্যক্ত করেই এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।